চাহিদা বাড়লেও দিনে দিনে কমছে গ্যাসের সরবরাহ। ঘাটতি বেড়ে যাওয়ায় শিল্প কারখানায় কমছে উৎপাদন, বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা, কমছে রপ্তানি আয়ও। তাই সংকট উত্তরণে বিদ্যুৎ এবং গ্যাসের জন্য সরকারের সুনির্দিষ্ট রোড ম্যাপের পরামর্শ বিশেষজ্ঞদের। জেলা প্রতিনিধিদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। শিল্প উৎপাদনের মূল চালিকা শক্তি জ্বালানি। সেই জ্বালানি সংকটে ধুঁকছে এই ব্যবসায়িক খাত। সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, চরমভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। শিল্প মালিকরা বলছেন, শিল্পে 15 থেকে 20 পিএসআই গ্যাস থাকার কথা থাকলেও গ্যাসের চাপ মিলছে 1 থেকে 2 পিএসআই, যার ফলে বেড়েছে সংকট। 24 ঘন্টার 12 ঘন্টাই থাকে না গ্যাসের চাপ। সময় মতো উৎপাদন না হওয়ায় ব্যাহত হচ্ছে রপ্তানিও। আমাদের ডাইং এবং স্পিনিং মিল এই দুইটা জায়গাতেই কিন্তু আমাদের গ্যাসের ব্যবহারটা সবচেয়ে বেশি, এবং সেই জায়গাটাই সবচেয়ে বেশি এখন সাফার করতেছে। একদিকে আমাদের উৎপাদন কমে যাচ্ছে, এগিয়ে যাওয়ার পথটা সংকুচিত হয়ে আসছে। গ্যাস বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জে বন্ধ অন্তত 35 কারখানা। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আরও কারখানা বন্ধের শঙ্কায় শিল্প উদ্যোক্তারা। যদি আরবি লোডশেডিং এ যায়, ওইখানে আমরা ডিজেল দিয়ে চালাই, যেখানে আমাদের প্রায় 27 থেকে 28 টাকা করে পার কিলোওয়াট পড়ে। আর জেনারেটর এই গ্যাস দিয়ে যদি আমি চালাইতাম, তাহলে এখানে আমার আনুমানিক 7.5 টাকার একটু বেশি বা 8 টাকার মধ্যে আমার পার কিলোওয়াট পড়তো। গ্যাস সংকট যদি এভাবে আরো চলমান থাকে, তাহলে পোশাক শিল্পের উপরে দারুণভাবে একটা বিপর্যয় নেমে আসবে। অন্যদিকে চট্টগ্রামে গরমের সাথে বাড়ছে লোডশেডিং, কমছে গ্যাসের চাপ। এমন বাস্তবতার মধ্যে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে শিল্প কারখানায়। সামনে আরও ভয়াবহ অবস্থার আশঙ্কায় শিল্প মালিকরা। বিদেশ থেকে যারা বিনিয়োগ করতে আসে, প্রবাসী বাঙালিরা অথবা বিদেশিরা যে বিনিয়োগ করতে এখানে আসে, তারা এই সমস্ত খবরগুলো যখন পায় এখানে গ্যাস বিদ্যুতের অভাব আছে, জ্বালানির অভাব আছে, তখন কিন্তু তারা অনেক সময় গুটিয়ে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির এমন সংকট অব্যাহত থাকলে মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশি বিনিয়োগকারীরা। কিন্তু গতদিনও আমি দেখেছি 830 MMCFD সাপ্লাই দিচ্ছে, কিন্তু আমরা 1100 পর্যন্ত দিতে পারি। তো কোনো অবস্থায় তো 1000-এর নিচের মধ্যে যাওয়া উচিত না। অল্প কিছু টাকা লাগবে, ডলারই লাগবে, আমি মানলাম, কিন্তু এটা যে আমাদের শিল্পকে ব্যাহত করছে এটা তো বুঝতে হবে। বেসিক ইন্ডাস্ট্রিজ গ্রুপ বা বিগ ইন্ডাস্ট্রিজ গ্রুপ, তাদেরকে আমি তাদের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান করার সুযোগ দেওয়া উচিত। তার থেকে তার শিল্প কারখানা যখন স্বাবলম্বী হবে, চালাতে পারবে, তার বাড়তি যদি অংশ কিছু থাকে বিদ্যুৎ, সেটা সরকার কিনে নিতে পারবে। দেশের অর্থনৈতিক ক্ষতি এড়াতে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপের তাগিদ ভুক্তভোগীদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।